নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 6 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, এখানে একের দাগে যে অঙ্কটি বলা হয়েছে, কোনো ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 12টা বাজতে কত সময় নেবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে। অর্থাৎ 10টা যখন বাজবে তাকে 10বার অ্যালার্ম বাজবে বা 10টি ঘন্টা বাজবে, আর যে 12টা যখন বাজবে তখন 12টি ঘন্টা বাজবে। সেক্ষেত্রে 10টা যখন বাজছে সেখানে বলেছে 10 সেকেন্ড সময় নিচ্ছে, এবং 12টা যখন বাজছে তখন বলেছে কত সময় নেবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো, এখানে বলা হয়েছে 10টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ কি, অর্থাৎ অর্থাৎ 9বার বাজতে 9বার বাজতে অর্থাৎ 9বার বাজতে সময় 9বার বাজতে মোট সময়ের 10 সেকেন্ড, মোট সময় লাগে 10 সেকেন্ড। তো দেখো, 10টার সময় কী হয়, 10টার সময় সাধারণত ঘড়িতে 10বারই ঘন্টাটা বাজে, কিন্তু আমরা এখানে লিখলাম কত, 9বার বাজতে মোট সময় নেয় 10 সেকেন্ড। কারণ কি, যখন ঘড়িতে 10টায় বাজুক 9টায় বাজুক, সেক্ষেত্রে কী হয়, যখন প্রথম ঘন্টাটি বাজবে তখন 0 সেকেন্ডেই একবার বেজে যায়। তাহলে বাকি যে 10টা বাজছে, যে 10টি ঘন্টার মধ্যে একটি ঘন্টা যদি 0 সেকেন্ডেই বেজে যায়, বাকি যে সময়টা 9টি ঘন্টা বাজতে মোট সময় নেয় 10 সেকেন্ড। 12টা যখন বাজবে, 12টা একইভাবে 12টা যখন বাজবে তখন ঘন্টাটি 11বার বাজার জন্য যে সময় লাগবে সে সময়টি লাগবে সেই সময়টির মধ্যে 12টা বাজবে। তো দেখো, তোমরা এইভাবে লিখবে যে 12টা যখন বাজবে তখন ঘন্টাটি 11বার বাজার জন্য যে সময় লাগবে সেই সময়টির মধ্যে 12টা বাজবে, এটি বলা হয়েছে। তো দেখো, 9বার বাজতে সময় নেয় 10 সেকেন্ড, অতএব বলতে পারি কি, 9বার বাজতে সময় নেয় 9বার বাজতে সময় নেয় 10 সেকেন্ড। একবার বাজতে সময় নেয় কত, 10/9 সেকেন্ড। একবার বাজতে সময় নেয় এটি। আর বলা হয়েছে কত, 11বার বাজতে সময় নেবে বেশি সময়। দেখো, 9বার বাজতে যদি 10 সেকেন্ড নেয়, একবার বাজতে কম সময় নেবে, তাই কম বলে আমরা ভাগ লিখেছি। আর 11বার বাজতে সময় নেবে বেশি, 10 × 11/9 সেকেন্ড, অতএব সমান 11×10 110/9 সেকেন্ড। এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত পাবো, দেখো 110, 9 একে 9 হলো, 2 0, 9 দুগুণে 18 হলো। তো দেখো, 18 পেলাম 2, অর্থাৎ 12×2=9 সেকেন্ড, 12×2=9 সেকেন্ড। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে ওই ঘড়িতে
12টা বাজতে 12 - 2 সেকেন্ড সময় নেবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে এ স্কোয়ার এবং A7 এর লসাগু কত হবে সেটি যুক্তিসহ দেখাতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা যদি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, দেখো আমরা শুধু একে যদি ভাঙি কত পাবো, এ থেকে আমরা এই পাবো, এ স্কোয়ার থেকে কত পাবো, এ গুণ এ পাবো। আর একটু দেখো A7 থেকে আমরা কত পাবো, এ ইন্টু এ ইন্টু এ 2 4 6 7 ঠিক পেলাম। তো এর লসাগু কত হবে, অতএব এ স্কোয়ার A7 এর লসাগু সমান কত পাবো, দেখো এই এ আর এই এ মিলে একটি এ লিখলাম, এই এ আর এই এ নিয়ে আমরা একটি এ লিখলাম। আর এখানে কত আছে দেখো, 1 2 3 4 5টা, অর্থাৎ এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ 2 4 6 7টি হলো, অর্থাৎ A7। এটি হলো আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলা হয়েছে 85 ডিগ্রি এর বিপরীত কোণের মান কত। 85 ডিগ্রি এর বিপরীত কোণের মান জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো সবার প্রথমে আমরা জেনে নেব যে বিপরীত কোণ কাকে বলে। দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, অর্থাৎ দেখা যাবে কি এইরকম যদি দুটি সরলরেখা পরস্পরকে এরকম ছেদ করে, এটি এ, এটা বি, এটা সি এবং এটি হলো ডি, যারা ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে তখন ছেদ বিন্দুর বিপরীত দুই পাশে এর দুটি করে মোট 4টি কোণ তৈরি। এটি ছেদ বিন্দু, ও হচ্ছে ছেদ বিন্দু, এর বিপরীত পাশে দুটি করে, এইটি একটি, এটি একটি এবং এটি একটি, এটি একটি, মোট করে 4টি কোণ তৈরি হয়। ছেদবিন্দুর উভয় পাশের একজোড়া কোণকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে, অর্থাৎ এই কোণটির বিপ্রতীপ কোণ এইটি, এই কোণটির বিপ্রতীপ কোণ হলো এইটি। বলা হয়েছে উভয় পাশের হচ্ছে একজোড়া কোণকে, অর্থাৎ এটির বিপরীত কোণ এটি, এটির বিপরীত কোণ এটি, মানে বিপ্রতীপ কোণ বলে। এক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে দেখো, আমাদেরকে বলা হয়েছে কি যে 85 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কি, তাহলে এই কোণটা যদি 85 ডিগ্রি হয় এদিকের কোণটাও 85 ডিগ্রি হবে, বা এই কোণটা যদি 85 হয় এটাও 85 হবে। অর্থাৎ আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যে 85 ডিগ্রি, এইটুকু আমাদের অ্যান্সার। এটা বিপরীত কোণ কাকে বলে সেটা বোঝানোর জন্য করে দিয়েছি, ছবিটাও তোমাদের আঁকার প্রয়োজন নেই, জাস্ট শুধু এইটুকু অ্যান্সার লিখলে হবে। 85 ডিগ্রি কোণের বিপরীত কোণ হলো 85 ডিগ্রি, এটি হবে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে একটা আমি তোমাদের কোণ দেখাচ্ছি, দেখো যদি ধরা হয় এ ও ডি একটি এ কোণ এ ও ডি ও কোণ বি ও সি, এই কোণটি এবং এই কোণটি বি ও সি পরস্পরের বিপরীত কোণ। তো বিপরীত কোণ কাকে বলে তোমরা বুঝতে পেরেছো, এবং বিপরীত কোণ কীভাবে হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। অ্যান্সার শুধুমাত্র এইটুকু যে 85 ডিগ্রি কোণের বিপরীত কোণ হলো 85 ডিগ্রি, বা 85 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান হবে 85 ডিগ্রি, এইটুকুই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা হয়েছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। ওই মিশ্রণে প্রথম দ্বিতীয় প্রকারের তরল
কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 ধরনের তরলের পরিমাণ অনুপাত হবে 6:5:3 হবে। তা দেখো, তা হিসাব করে লেখো। তো প্রথম ও দ্বিতীয় পরিমাণটা কত পরিমাণে মেশালে অনুপাতটা হবে এটি এটি আমাদের প্রশ্ন করা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো দেখো, মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে 700 লিটার। প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের অনুপাত বলা হয়েছে 2:3, আর দ্বিতীয় তৃতীয় ধরনের তরলের অনুপাত বলা হয়েছে কত, 4:5। তো দেখো, এখানে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ দেওয়া রয়েছে 3, আর এখানে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ দেওয়া আছে 4। তো এটা তো দুটোই এক করতে হবে। সেক্ষেত্রে আমরা এই 3 আর 4-এর যদি লসাগু করি কত পাবো, 12 পাবো। 3 আর 4-এর লসাগু পাবো কত, লসাগু হবে 3 আর 4 গুণ করলে কত, 12 পাবো। তো দেখো, এই 3-এর সাথে কত গুণ করলে আমরা 12 পাবো, 4 গুণ করলে। 4 শুধু একে গুণ করলে হবে না, এই সংখ্যাটা অনুপাতে দুটোকেই গুণ করতে হবে। তো 2 গুণিতক 4:3 × 4, অর্থাৎ কত, এখানে যদি আমরা অনুপাত করি কী পাবো, দেখো 4 দিয়ে গুণ করে কত পাবো, 8 পাবো, আর 3 আর 4-এ গুণ করে কত পাবো, 12 পাবো, অর্থাৎ H/12 হলো। পরে যে দেখো, 4-এর সাথে কত গুণ করলে এই 12 লসাগু 12 পাবো, 3 গুণ করলে পাবো। তাহলে 3 দুটোকেই গুণ করে, এটাকেও গুণ করতে, এটা গুণ সমান, এটাকে প্রথমটা গুণ করলাম 3 দিয়ে, দ্বিতীয়টাকেও আমরা 3 দিয়ে গুণ করব, 5 × 3 করলাম। তো 3 4-এ কত পাবো, 12 পাবো, আর 3 5-এ কত পাবো, 15 পাবো। দেখো, এক্ষেত্রে দেখো, এখানে দ্বিতীয় অনুপাতটি হয়েছে 12, এরও দ্বিতীয় অনুপাতটি হয়েছে 12। সেক্ষেত্রে দেখো, আমরা বলতে পারি 3 ধরনের তরলের অনুপাত কত, প্রথম দ্বিতীয় প্রকার তরলের অনুপাত। অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের অনুপাত 8:12:15, অর্থাৎ 8:12:15। এখানে 8 পেলাম প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত এটা, এখানে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় আছে, দ্বিতীয় পেয়েছি, দ্বিতীয় অনুপাত এখানে প্রথমে আছে। এই দুটো যেহেতু 12, আমরা 12 দিয়েছি, আর এই 15, অর্থাৎ 8, 12 ও 15 পেলাম। এক্ষেত্রে আমরা বলতে পারি কি, 3 প্রকার তরলের আনুপাতিক ভাগহার। অতএব 3 প্রকার তরলের আনুপাতিক ভাগহার কত হবে। দেখো, আনুপাতিক ভাগহার করতে গেলে এই 3টির যোগফল করতে হয়। 8 আর 12 কত পাবো, 20 পাবো। 20 আর 15 কত পাবো, প্রথমে একটা 35-এর প্রথম অনুপাত 8 পেলাম, দ্বিতীয় অনুপাত কত পাবো, 35-এর 12 পাবো, ও তৃতীয় অনুপাত কত পাবো, আনুপাতিক ভাগহার 35-এর 15 পাবো। এটা হচ্ছে এদের আনুপাতিক ভাগহার পেলাম। এবার দেখো, অর্থাৎ 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ কত হবে, 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের আনুপাতিক প্রথম প্রকার তরলের পরিমাণ কত, 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ হবে 700। প্রথম প্রকারের আনুপাতিক ভাগাকার করতে হচ্ছে 8-এর 35 × 35। 35-কে 1-এ 35, 35 2-এ 70, এই শূন্যটা আমরা গুণ করিনি, শূন্যটা কাটিনি, শূন্যটা দাঁড়িয়ে 20 হল পেলাম। আর 2-এর সাথে 8-এর গুণ করলে কত হবে, 16, আর এই শূন্যটা এখানে বসতে 160 লিটার। প্রথম প্রকার তরলের পরিমাণ কত পেলাম আমরা, 160 লিটার। দ্বিতীয় প্রকার 700 লিটার মিশ্রণে 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ 700, দ্বিতীয়টা হচ্ছে 12-35, 12-35, 35 2-এ 70, 0 20,
12 দুগুণে কত হবে 24, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও 40, অর্থাৎ 240 লিটার পেলাম দ্বিতীয় প্রকার। তো দেখো দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ আমরা পেতে পারবো 240 লিটার, অর্থাৎ 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরলের পরিমাণ 700, তৃতীয় প্রকারের অনুপাতিক ভাগ করা হয়েছিল 15/35, এটি পেয়েছিলাম, অতএব 15/35, 35 20 700 হয়, 20 দিয়ে যদি 15কে 15 দুগুণে কত হবে 30, আর এই শূন্যটা এখানে 300 লিটার, এটি পেলাম। অর্থাৎ 700 লিটার মিশ্রণের মধ্যে প্রথম প্রকারের 160 লিটার, দ্বিতীয় প্রকার 240 লিটার এবং তৃতীয় প্রকার 300 লিটার। আমাদের কি বলা হচ্ছে, এই প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকারের সঙ্গে কত লিটার করে মেশালে অনুপাত একটি নির্দিষ্ট অনুপাত হবে, অর্থাৎ কত 6:5:3 হবে, এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো বলতে পারি ধরি প্রথম তরল x লিটার, দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশালে অনুপাত হবে 6:5:3। অতএব x লিটার প্রথম প্রকার তরল মেশালে প্রথম প্রকার তরলের পরিমাণ হবে, দেখো প্রথমে ছিল কত 160 লিটার, আগে থেকেই ছিল, আরও যদি x লিটার মেশানো হয় কত হবে 160 প্লাস x লিটার, y লিটার দ্বিতীয় প্রকার তরল মেশালে দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ হবে 240 প্লাস y লিটার, এটি হবে। প্রশ্নানুসারে প্রথম প্রকারে কত হচ্ছে, প্রথম প্রকার পেয়েছি কত 160 প্লাস এক্স, আর তৃতীয় প্রকার কত হচ্ছে 300 লিটার সমান কত হবে, প্রথম প্রকারের অনুপাত কত বলেছে 6 হবে, 6, আর তৃতীয় প্রকার কত বলা হয়েছে 3, 6:3 হবে। এটিকে যদি আমরা সমাধান করি কি পাবো, দেখো এখানে যদি আমরা 3 দিয়ে একে গুণ করি কত পাবো, বা 3 ষোলো 48, 480 প্লাস 3x, 3 দিয়ে 6 দিয়ে 300কে গুণ করলে কত পাবো, 3 6 1800। তো দেখো এখানে এখানে দেখো আমরা এই দিকে এক্সের মান নির্ণয় করতে হলে এক্সকে এখানে রেখে দিলাম, 3x ইকুয়াল 1800 মাইনাস 480, বা x সমান কত পাবো, দেখো এখানে 1800 থেকে যদি আমরা 400কে বাদ দিই তাহলে কত পাবো, দেখো 1800 থেকে 480 বাদ দিলে আমরা পাবো
20। দেখো তোমরা এখানে রাফে এটাকে মাইনাস করে নিতে পারো, 1800 মাইনাস 420, 480, 0 8 2 দিতে 10, হাতে 1 5, 3 দিতে 8, 1 1320 পেলাম। 1320 আর এখানে এই 3 এক্সের সাথে গুণে ছিল, ইকুয়াল সাইন এদিকে সে ভাগে বসবে। 3 দিয়ে আমরা 1320কে ভাগ করলে, তো দেখো 3 দিয়ে যদি আমরা 1320কে ভাগ করি, 3 4 12, 1 2 3 4 12, এখানে 0 হয়ে এখানে 0, 440 লিটার, বা x সমান সমান হবে 440 লিটার, অর্থাৎ প্রথম প্রকার তরল 440 লিটার মেশাতে হবে। আবার কি বলা হয়েছে এখানটা আমি করে দিচ্ছি, আবার 240 প্লাস ওয়াই, অর্থাৎ দ্বিতীয় প্রকার তরল, আর তৃতীয় প্রকার কত বলা আছে 300, ইকুয়াল কত হবে 5/3, অর্থাৎ দ্বিতীয় প্রকার তরলের অনুপাত হয় বলেছিল 5 এবং তৃতীয় প্রকারে ছিল 3, তাহলে 5:3 দিলাম। তো দেখো এবার আমরা যদি 3 দিয়ে গুণ করি কত পাবো, বা 3 24 72, অর্থাৎ 720 প্লাস 3y পেলাম, ইকুয়াল 3 5 হবে 1500, বা 3y ইকুয়াল 1500 মাইনাস 720, বা 3y 1500 থেকে যদি আমরা 720কে মাইনাস করি কত পাবো, দেখো 1500 আর এখানে 720, 0 8 দিতে 10, 8 7 দিতে 15, অর্থাৎ 780 পেলাম। এটা 15 হাতে 1 একটা মিলে 0, এদিকে বাম দিকে 0 বসে না, তাহলে আমরা কত পেলাম 780, বা y সমান সমান এখানে 3 এর সাথে গুণে ছিল, ইকুয়েশনে ভাগে বসবে, 780/3, তো 3 দিয়ে 780কে ভাগ করলে আমরা কত পাবো, 3 দিয়ে আমরা 780কে যদি ভাগ করি, 3 2 6, 1 8 3 6 18, 0 এখানে 0 খাই 0, 260 পেলাম। তো অতএব বলতে পারি, বা y সমান সমান 260 লিটার। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব প্রথম প্রকার তরল 440 লিটার ও দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে কোনো একটি কাজ রমা রোহিত 12 দিনে করে, রোহিত ও সাব্বা 15 দিনে করে, আর রমা আর সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লেখো তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তিনজনে একসাথে যদি কাজটি করে কতদিনে শেষ, রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা করে করলে কি কতদিনে কাজটি করবে। তো এখানে দুটো অ্যান্সার চেয়েছে, একটি হচ্ছে তিনজনে একসাথে কতদিনে করবে, আর এখানে এককভাবে অর্থাৎ একজন মিলে পুরো কাজটা করতে কতদিন করে সময় নেবে সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো প্রথমে কি বলেছে, রমা রোহিত করে কাজটি করে 12 দিনে, তাহলে রমা রোহিত একদিনে কত কাজ করবে, রমা প্লাস রোহিত, রোহিত একদিনে কাজ করে 1/12 অংশ। পরে কি বলা হয়েছে, রোহিত সাব্বা, রোহিত সাব্বা একদিনে মোট কাজ করে, একদিনে কত, দেখো রোহিত ও সাব্বা বলেছিল 15 দিনে কাজটা করে, তাহলে একদিনে করলে কত করবে, 1/15 অংশ। পরে কি বলা হয়েছে দেখো, রমা ও সাব্বা,
রমা সাব্বা একদিনে মোট কাজ করে। রমা সাব্বা যেহেতু পুরো কাজটি করেছিল 20 দিনে করে, তাহলে একদিনে করে কত? 1/20 অংশ। এটি করবে, এটা একদিনে করে। অতএব বলতে পারি, দেখো প্রত্যেক ক্ষেত্রে কী হয়েছে, রমা দেখো দুবার আছে, রোহিত দুবার আছে, সাব্বা দেখো দুবার আছে। অতএব বলতে পারি কি, রমা 2 রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে মোট কাজ করে কত? 1/12 প্লাস 1/15 প্লাস 1/20 অংশ। এটা করে তারা একদিনে এত অংশ করবে। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এই 15, 12 আর 20 লসাগু হবে 60। তোমরা যদি এখানে লসাগুটি করো, 20, 12, 15 লসাগু করলে 2 দিয়ে গেলে 2, 10 20, 2 6 12, 15 থাকবে। 3 দিয়ে গেলে 10 যেমন আছে থাকবে, 3 2 6, 3 5 15, 5 দিয়ে গেলে কত হবে, 5 2 10, 2 5 1 5, 2 দিয়ে গেলে 2 1 2 1 1, তা 5 2 10, 3 10 30, 30 2 60, মোট লসাগু কত? 60 হবে। তো 5 12 60 হয়, 5 1 কত হবে, এখানে 5 হবে। 4 15 60 হয়, 4 1 4 হবে। 3 20 60 হয়, 3 1 3 হবে। এত অংশ সমান 4 আর 3 7, 7 আর 5 কত হবে, মোট 12 60 অংশ, বা 12 1 12, 5 12 60, অর্থাৎ 1/5 অংশ। এরা একত্রে করবে কত? 5/1 অংশ। অতএব আমরা পেলাম কত? অতএব 2 রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করে কত অংশ? 1/5 অংশ। এটি করে। শুধু রমা রোহিত কত করবে? রমা রোহিত প্লাস সাব্বা। এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে দুবার করে ব্যবহার, রমা দুবার ছিল, রোহিত দুবার ছিল, সাব্বা দুবার ছিল। এখানে যদি শুধুমাত্র একজন ব্যক্তি, অর্থাৎ রমা রোহিত সাব্বা একত্রে একদিনে কত করবে? 1/5। এটি দেখো 2 ছিল, এদিকে গুণে ছিল, ইকুয়াল সাইনের ওদিকে গিয়ে কী হবে, ইকুয়াল সাইনের এইদিকে এসে ভাগে বসবে, অর্থাৎ এখানে হবে সমান কত? 1/10 অংশ। অর্থাৎ রমা রোহিত সাব্বা একত্রে করে 1/10 অংশ। অতএব বলতে পারি 1/10 অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ বা এক অংশ কাজ করে 1/10 দিনে, সমান 1 গুণিতক, হরটি উপরে যাবে, ভাগটা গুণ হলে নিচের হরটি উপরে যাবে, উপরেরটি নিচে আসবে, তাহলে অত কত পাবো, সমান 10 1 10 দিনে। অতএব এরা সম্পূর্ণ কাজটি করবে কদিনে? 10 দিনে। তিনজনে একত্রে কাজটি করবে 10, রমা রোহিত সাব্বা একত্রে কাজটি করবে 10 দিনে। এখানে আমরা একটি অ্যান্সার পেলাম। অতএব রমা রোহিত ও সাব্বা একত্রে
কাজটি করে 10 দিনে। এটাই আমরা একটি অ্যান্সার পেলাম। আবার রমা একদিনে একা মোট কাজ করে, তিনজনে করে কত? 1/10। দেখো এখানে দেখো রমা রোহিত করেছে 1/12, রোহিত সাব্বা করেছে কত? 1/15। দেখো এর মধ্যে আমরা রমা নেই, এই দুটিতে রমা আছে, এই দুটি অংশে দেখতে পাচ্ছি রমা রোহিত, এটা রমা সাব্বা আছে, এইটিতে নেই। তাহলে রোহিত আর সাব্বার কাজটি বাদ দিলে রমার কাজটি পড়ে থাকবে। মোট যেহেতু তিনজনে একত্রে করেছে 1/10, তার থেকে যদি আমরা রোহিত আর সাব্বারটা বাদ দিই তাহলে রমার কাজটা একদিনে কত করেছে পেয়ে যাব। তো সেক্ষেত্রে দেখো আমরা রমা রোহিত সাব্বার যে মোট কাজ তার থেকে আমরা রোহিত আর সাব্বার কাজ কত আছে 1/15, এটি আমরা মাইনাস করে দেবো, তাহলে আমরা রমার কাজটি পাবো এত অংশ। এটা 10 আর 15 লসাগু হবে কত? 30 হবে লসাগু। 3 10 30 আর 15 2 30, এত অংশ সমান কত? 3 থেকে যদি 2 বাদ 1/30 অংশ। এটি করে রমা কাজ করে একদিনে এত অংশ করে। অতএব 1/30 অংশ কাজ করে একদিনে। 1 অংশ কাজ করবে কত? 1 অংশ কাজ করে 1/1/30 বা 1 গুণিত হরটি উপরে যাবে অর্থাৎ 30/1, অর্থাৎ বা 30 দিনে। অর্থাৎ রমা সম্পূর্ণ কাজটি করবে কদিনে? দেখো পরে বলা আছে সাব্বা একদিনে কাজ করবে কত? রমার পর রোহিত, রোহিত একদিনে একা কাজ করে, রোহিত একদিনে একা মোট কাজ করে, একদিনে একা মোট কাজ করবে কত? মোট কাজ হচ্ছে 1/10 করেছিল তিনজনে একদিনে, তার থেকে আমরা যদি রমা আর সাব্বার কাজটা বাদ দিই, রমা সাব্বার হচ্ছে এইটিতে, রমা সাব্বার কাজ বাদ দিলে 1/20 বাদ দেবো, তো 1/20 বাদ দিলে আমরা রোহিতের কাজটি পাবো। তো দেখো 10 আর 20 লসাগু কত পাবো? 20, 10 2 20 আর 20 1 20 অংশ। 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ 1/20 অংশ। অর্থাৎ রোহিত একদিনে করে 1/20 অংশ। অতএব বলতে পারি 1/20 অংশ কাজ করে এক দিনে। 1 অংশ কাজ করে কত দিনে? 1/1/20 দিনে বা 1 গুণিত 20/1 বা 20/1/20 দিনে। অতএব রোহিত সম্পূর্ণ কাজটি করবে 20 দিনে। সাব্বা একদিনে একা মোট কাজ করে, তিনজনে একদিনে করেছিল 1/10, তার থেকে রমা আর আমরা রোহিতেরটা বাদ দেবো। রমা রোহিত আছে কোনটি? এতে 1/12, রমা রোহিত একদিনে করেছিল 1/12, এটি আমরা বাদ দিয়ে দেবো। তো দেখো রমা রোহিতেরটা যদি বাদ দিই 1/12 অংশ, এটি পেলাম। তো দেখো 10 আর 12 লসাগু কত পাবো? 10 আর 12 লসাগু আমাদের 60 হবে। 10 আর 12 লসাগু পাবো আমরা 60। 10 আর 12 লসাগু পেলাম কত? 60। 6 10 কত হবে?
ছয় দশে, দশের মধ্যে 6 দিয়ে গিয়ে 60 হবে, আর 5 12 60 হবে। তো এত অংশ। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো, যদি 6 থেকে আমরা 5কে বাদ দিই 1 পাবো, অর্থাৎ 60-এর 1 অংশ। সাব্বা একদিনে করে 1-এর 60 অংশ, অর্থাৎ 1-এর 60 অংশ কাজ করে একদিনে। 1 অংশ কাজ করবে কদিনে? 1 অংশ কাজ করে 1 ভাজিত 1-এর 60, বা 1 গুণিতক এই হরটি উপরে যাবে 60/1, বা 60 × 60 দিনে। অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজটি করবে সাব্বা কদিনে করবে? 60 দিনে। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব বলতে পারি 3 জনে একত্রে কাজটি করবে 10 দিনে। রমা একা কাজটি করে 30 দিনে। রোহিত একা কাজটি করে 20 দিনে। সাব্বা একা কাজটি করে 60 দিনে। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা হয়েছে কোনো শহরের লোক সংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়। 2019-এর শুরুতে ওই শহরের লোক সংখ্যা ছিল 2019-এর শুরুতে ওই শহরের লোক সংখ্যা ছিল 28,392 জন। লোক সংখ্যা ছিল 28,392 জন 2019-এর শুরুতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে দেখো, 2017-এর শেষে লোক সংখ্যা কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, 2019-এর শুরুতে লোক সংখ্যা হচ্ছে 28,392 জন, আর 2017-এর শেষে লোক সংখ্যা কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 2019-এর শুরুতে, যেটা 2019-এর শুরু যদি হয় সেটি 2018-র শেষ, অর্থাৎ 2018-র শেষে যে 19 শুরু হচ্ছে, অর্থাৎ 18-র শেষে যে জনসংখ্যাটি হবে সেটি হবে 2019-এর শুরুতে। তাই আমরা বলতে পারি 2019-এর শুরুতে, অর্থাৎ 2018-র শেষে জনসংখ্যা ছিল 28,392 জন। পরে কি বলা হয়েছিল আমাদেরকে, যে 2017-র শেষে জনসংখ্যা কত ছিল। তো দেখো যেটা 2017-র শেষ সেটা কি 2018-র শুরু, সেটাই হবে 2018-র শুরুতে জনসংখ্যা। 2017-এর যে শেষে যে জনসংখ্যাটা থাকবে সেটাই 2018-র শুরুতে জনসংখ্যা থাকবে। অর্থাৎ বলতে পারি কি 2017-র শেষ অর্থাৎ 2018-র শুরুতে জনসংখ্যা ছিল x জন। তারপর কি বলা হয়েছে দেখো, প্রতি বছর 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2018 এর শেষে জনসংখ্যা হবে। তো দেখো আমাদের কি বলেছে 2000, এখানে আমরা যখন 2019-এর শুরুতে যেটা 2018-র শেষে সেই জনসংখ্যাটা হয়েছিল, এই জনসংখ্যাটা পেয়েছিলাম আমরা। 2017-এর যেটা শেষ, 2018-এর শুরুতে আমরা মোট জনসংখ্যা কত ধরেছি, মোট জনসংখ্যা ধরা হচ্ছে x জন। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে 4% হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পেলে, প্রতি বছর 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 2018-র শেষে জনসংখ্যা হবে। কারণ কি বলা হচ্ছে 2018-র শুরু থেকে নিয়ে আমরা এখানে x জন ছিল, তাহলে শেষে কত জনসংখ্যা হবে, তো x জন
প্লাস এর ওপর কী হবে 4%, এক্সের 4% অর্থাৎ 4/100 এটি বলতে পারি। তো 4 একে 4, 4 25-এ কত হয় 100 সমান এটা এক্স যেমন ছিল আমরা এক্স রাখলাম, এক্সের সাথে একের গুণ হলে কত হবে এক্স হবে, নিচে কত থাকবে 25। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, ইকুয়াল 25 দিয়ে যদি এক্সে গুণ করি কত হয় 25x প্লাস এক্স হবে। আর এখানে কত হচ্ছে আমাদের এই 25 যেমন নিচে ছিল আমরা লসাগু 25কে নিচে রাখলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করি 25x প্লাস এক্স মোট কত হবে 26x হবে বাই 25 এতজন। অর্থাৎ 2018 শেষে জনসংখ্যা হবে, এই জনসংখ্যাটি হবে 2018 শেষে। তো প্রশ্নানুসারে কি বলা হয়েছে দেখো, প্রশ্নানুসারে বলা হয়েছে 26x বাই 25 ইকুয়াল কত বলা হয়েছে 28,392 জন। আমরা এখানে 2018 শেষে কত জনসংখ্যা পেয়েছিলাম, এটাই পেয়েছিলাম 28,392 জন। তো এখানে দেখো আমরা এটা সমান সমান কত পেয়েছি আমরা 28,392 জন। তো এটিকে যদি আমরা সমাধান করি কি করব দেখো, এখানে হর আছে এটি ভাগে আছে, ইকুয়াল সাইনে এদিকে গুণে বসবে, অর্থাৎ 26x ইকুয়াল এটিকে তো ছিল 28,392, এটি ভাগে ছিল এদিকে গুণ হবে 25 হলো। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করে এক্স ইকুয়াল কত, তো এটা 26 এক্সের সাথে গুণে আছে, ইকুয়াল সাইন এদিকে ভাগে হবে 28,392 ইন্টু 25 বাই 26 হবে। এবার আমরা এই সংখ্যাটিকে যদি এই পুরোটিকে ভাগ করি দেখো, এটিকে যদি আমরা 2 দিয়ে কাটি 13 2 26 হবে, এটি 2 আর 2 একে 2, 2 3 6, 2 একে 2, 2 9 18, 2 6 12, অর্থাৎ 13,196 পাবো। 13,100 এখানে এটি 28,000 আছে, 2 4 8 হবে। তো আমরা যে 14,196 পাবো। তো 13 দিয়ে যদি আমরা 14,196কে ভাগ করে কত পাবো দেখো, 13 দিয়ে আমরা 14,196কে ভাগ করি, 13 একে এখানে 13 পেলাম, 1 1 দেখো এই 11 সংখ্যাটি 13 চেয়ে ছোটো, 13 সংখ্যার চেয়ে এখানে ছোটো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটিকে যদি আরও একটি সংখ্যা আমাদেরকে উপর থেকে নিতে হবে, সেক্ষেত্রে জোড়া সংখ্যা নিলে একটি শূন্য হয়, তারপরে এটিকে যদি আমরা 9 দিয়ে করি 9 13 117 হয়, 117 দিলাম। তো এখানে কত পেলাম 2 পেলাম, আর এখানে কত আছে 6, 13 দিয়ে কত হবে 26 হবে, 26 পেলাম। এখানে কত পেলাম তবে ভাগ করে 1092, 13 দিয়ে এটাকে কেটে আমরা কত পেলাম 1092। তো দেখো একে যদি আমরা 25 দিয়ে গুণ করি কত পাবো, 1092কে আমরা যদি 25 দিয়ে গুণ করি, 1092কে আমরা 25 দিয়ে গুণ করছি, 5 2 10 শূন্য হাতে 1, 5 9 45 আর 46 6 হাতে 4, 5 0 0 4 বসলে 5 1 5। তো দেখো 2 2 কত হবে 4 হবে, 9 2 18 8 হবে, হাতে 1 2 0 0 1 বসলো 2 1 2। তো দেখো এইখানে 0 6 4 10 0 হাতে 1, 9 আর 4 13 3 হাতে 1, 6 1 7, 27,300 জন, 27,300 জন পেলাম। এক্ষেত্রে আমরা বলতে পারি বা এক্স ইকুয়াল কত 27,300 জন। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যে 2019-এর শুরুতে, অর্থাৎ এটি 2018 শেষে এই জনসংখ্যাটা হচ্ছে, এটাই 2019-এর শুরুর জনসংখ্যা হবে। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি কি 2019-এর শুরুতে যদি 28,392 জন হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যে 2017 সালের শেষে 2017 সালের শেষে ওই শহরের জনসংখ্যা ছিল 27,300 জন। দেখো যেটা 2018 সালের শুরুর জনসংখ্যা সেটাই হবে 2017 সালের শেষের জনসংখ্যা।
তাই বলতে পারি 2017 সালের শেষে ওই শহরের জনসংখ্যা ছিল 27,300 জন। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 6,300 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো দেখো এখানে কোশ্চেনটি, এখানে যদি এইখানে 6,300 লিটার হয়, তাহলে এইখানে যে তোমাদের অ্যান্সারটি দিয়েছে 10 ঘন্টা, এটি মিলবে না। কারণ এই কোশ্চেনটি হবে 63,000 লিটার হবে। এখানে আছে 36,000 লিটার, এটি হবে 63,000 লিটার। জল তুলতে কত সময় লাগবে সেটি নির্ণয় করতে হবে। যদি এটা 63,000 হয় তবে এই 10 ঘন্টা মিলবে, না হলে কিন্তু এই অ্যান্সারটির সাথে মিলবে না। তো দেখো এটাকে আমরা 63,000 লিটার ধরেই আমরা অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি। এখানে একটি শূন্য কম আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা অঙ্কটিকে তুলে নিয়েছি। প্রথমে আছে পাম্পের ক্ষমতা, যেটা আমরা অশ্ব ক্ষমতা বলা হয়েছে আমাদেরকে। প্রথমে আছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল তুলবে কত ঘন্টায়? বলা হয়েছে 8 ঘন্টা। 36,000 লিটার জল তুলবে 8 ঘন্টায়। পরে কি বলা হয়েছে দেখো, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 63,000 লিটার জল তুলবে কত ঘন্টা? এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো দেখো প্রথমে আমরা এই পদটির সাথে এটির তুলনা করব। সেক্ষেত্রে দেখো অশ্ব ক্ষমতা বাড়লে সময় কি হবে? অশ্ব ক্ষমতা থাকলে বেশি পরিমাণ জল তুলবে পাম্পে, সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তো বলতে পারি অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে। অতএব অশ্ব ক্ষমতার সাথে সময়ের একটি বাড়লে যখন অপরটি কমে তখন ব্যস্ত সম্পর্ক হয়, সময়ের ব্যস্ত সম্পর্ক। পরে কি বলা হয়েছে দেখো, জলে, এবার আমরা জলের পরিমাণের সাথে সময়ের, জলের পরিমাণ বাড়লে বেশি সময়ও বেশি লাগবে। অতএব আমরা বলতে পারি জলের পরিমাণ বাড়লে সময় ও বেশি লাগবে। অতএব জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তো দেখো একটি বাড়লে যখন অপরটি বাড়ে বা একটি কমলে যখন অপরটি কমবে, সেক্ষেত্রে সরল সম্পর্ক হয়। অতএব আমরা বলতে পারি নির্ণেয় সময় লাগবে। তো দেখো প্রথমে আমরা যদি ব্যস্ত সম্পর্ক হয়, এটি প্রথম পদ দ্বিতীয় পদ যেমন আছে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ করব 5/7। এটি দেখো সরল সম্পর্ক হলে দ্বিতীয় পদটি প্রথম উপরে বসবে এবং প্রথম পদটি পরে বসবে, অর্থাৎ 63,000/36,000 ইন্টু 8। তো দেখো আমরা এটিকে যদি উপর নিচে কেটে দিই কী হবে? এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম। 7 9 63 হয়, 9 1 9, 4 9 36, 4 2 8, 5 দুগুণে গুণ করলে কত হবে? 10 ঘন্টা। অতএব অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে মোট 10 ঘন্টা সময় নেবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে দেখো আমরা 3-এর অথবাটা করে দিচ্ছি, গসাগু নির্ণয় করো। কি বলা হয়েছে? 2x³ + 9x² + 4x, এটি
দ্বিতীয় ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো, দ্বিতীয় সংখ্যামালায় বলা হচ্ছে 4x² প্লাস 4x প্লাস 1। তৃতীয় সংখ্যা বলা হচ্ছে x² প্লাস 4x তার হোল স্কোয়ার। এটি দেওয়া আছে, তো এটি কি নির্ণয়, গসাগু নির্ণয় করতে বলা আছে। তো দেখো এই অঙ্কটিকে আমরা খাতায় সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে কি বলা আছে দেখো, এটি হচ্ছে প্রথম সংখ্যামালা, এটি দ্বিতীয় সংখ্যামালা এবং এটি তৃতীয় সংখ্যামালা। প্রথম সংখ্যামালাটি দেখো এখানে বলা হচ্ছে 2x³ প্লাস 9x² প্লাস 4x। এটি থেকে যদি আমরা এক্সকে কমন নিই, কি বাবু দেখো এক্সকে কমন নিলে এখানে থাকবে 2x² থাকবে, এখানে 9x² রয়েছে, এখান থেকে আমরা এক্সকে কমন নিয়েছি, শুধু 9x থাকবে, এখান থেকে 4x আছে, শুধু এক্সকে কমন নিয়েছি, তাহলে শুধু 4 থাকবে। এটি পেলাম। তো দেখো এটিকে যদি আমরা প্রথমে বিশ্লেষণ করি কী পাবো দেখো, এখানে এক্স যেমন ছিল রাখলাম, এখানে আছে 2x²। এই দেখো 2 আর 4-এর গুণফল কত, 2 4-এ গুণ করলে আমরা 8 পাবো। তো দেখো এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে আমরা 8 পাই, এই 8 পাবো, এবং যোগ বিয়োগ করলে আমরা 9 পাবো। তাহলে আমরা বলতে পারি প্লাস 8x প্লাস এক্স, 8-এর সাথে 1-এর গুণ করলে 8 1 8, 8 1 8 পাবো, আর হচ্ছে 8x-এর সাথে যদি x যোগ করে আমরা 9x পাবো, এটির সাথে এটি মিলে যাবে। প্লাস 4 যেমন ছিল রাখলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্ষেত্রে দেখো x যেমন ছিল রাখলাম, এই দুটি অংশ থেকে আমরা কি কমন পাবো, এখান থেকে 2 কমন পাবো আর x কমন পাবো। এখানে 2 যদি x কমন, শুধু x থাকবে, x প্লাস 2 4 8 4 থাকবে। এখানে দেখো দুটো থেকে কিছু কমন পাচ্ছেন, তাহলে প্লাস 1 কমন নিলাম। এখানে কি থাকবে, x প্লাস 4 যেমন ছিল থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিন। তো দেখো এখানে x যেমন ছিল, এখানে আমরা হচ্ছে x প্লাস 4 এবং এতেও দেখতে হচ্ছে x প্লাস 4, এখান থেকে আমরা x প্লাস 4কে কমন নিলাম। এখানে কত আছে দেখো 2x প্লাস 1, এখানে 2x, এখানে প্লাস 1, অতএব বলতে পারি 2x প্লাস 1। এটি প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাতে কি আছে, দ্বিতীয় সংখ্যামালা দেখো, দ্বিতীয় সংখ্যামালায় বলা হয়েছে 4x² প্লাস 4x প্লাস 1 দ্বিতীয় সংখ্যামালা। তো দেখো এটিকে যদি আমরা একটি সূত্রে রাখা হয়, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে রাখা হয় a² প্লাস 2ab প্লাস b²। তো এই আকারে সাজাতে পারি। এখানে দেখো আমরা বলতে পারি 2x-এর হোল স্কোয়ার, দেখো 2 2 4 হলো, x² হলো, প্লাস 2a বলতে এখানে 2x, b বলতে 1 দিলাম। তো দেখো 2 2 4, 2 2 গুণ করলে 4 পাবো, অতএব 4x হলো। এখানে প্লাস 1 যেমন ছিল 1-এর আমরা হোল স্কোয়ার দিলাম। 1-এর স্কোয়ার মানে কত, 1-এর হোল স্কোয়ার মানে 1 × 1, তো কত, গুণ করলে আমরা একই পাবো, এখানে মানটা একই থাকবে। তো সেক্ষেত্রে দেখো এটি আমরা পুরোটা কিসের সূত্রে পেলাম, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পেলাম। যেহেতু আমরা এটি পাচ্ছি, এটি থেকে আমরা এটিতে আসতে পারি, তাই এখানে আমরা লিখতে পারি a বলতে 2x, b বলতে প্লাস 1 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার দিলাম। তো দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ বলতে পারি 2x প্লাস 1, 2x প্লাস 1, এটি পেলাম। তৃতীয় সংখ্যামালা কি বলা আছে দেখো, তৃতীয় সংখ্যামালা কি বলা আছে দেখো, তৃতীয় সংখ্যা বলা আছে x² প্লাস 4x-এর হোল স্কোয়ার দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কি কমন পাবো দেখো, x কমন পাবো, x প্লাস 4 তার হোল স্কোয়ার, অতএব এটাকে আমরা বলতে পারি কি x প্লাস 4, x প্লাস 4, এটি পেলাম। তো দেখো আমরা বলতে, এবার নির্ণেয় গসাগুতে গসাগু সমান কত পাবো। তো দেখো এখানে x আছে, আর কোথাও x আছে, এখানে x নেই, এখানে x আছে, গসাগুর সময় তিনটিতেই থাকতে হবে। তার এক্সকে আমরা নিলে বলো, এখানে আছে x প্লাস 4, এখানে x প্লাস 4 নাই, তাহলে x প্লাস 4 নিতে পারলাম না। এখানে আছে দেখো 2x প্লাস 1, এখানে 2x প্লাস 1 নেই, সেক্ষেত্রে আমরা এখানে 2x প্লাস 1 নেই, তাহলে এটিকেও আমরা নিতে পারবো না। পরেরটি আছে দেখো অতএব আমরা বলতে পারি এখানে দেখো কোনো সংখ্যা একটি অপরটির সাথে আমরা মিলছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি গসাগু 1 হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো।
এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 29/30 ইন্টু এক্স মাইনাস 2 দেওয়া রয়েছে। একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে। তো দেখো এই অঙ্কটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 59 × 29 দেওয়া রয়েছে ইন্টু এক্স দেওয়া রয়েছে মাইনাস 2 দেওয়া রয়েছে। এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সবার আগে আমাদের কী হতে এটি পূর্ণ ভেঙে নিতে হবে। এক্ষেত্রে পূর্ণ ভাঙলে কী পাবো দেখো, এখানে আমরা এক্স স্কোয়ার যেমন ছিল মাইনাস দিয়ে দিলাম, 59কে আমরা 30 দিয়ে গুণ করলে কত পাবো, 59কে 30 দিয়ে যদি গুণ করি আমরা পাবো 1770 পাবো। তোমরা গুণটা করে দেখে নিও। আর তার সঙ্গে যদি আমরা 29 যোগ করি কত পাবো, 29 যোগ করে 9, 7 2 9, 7 1 অর্থাৎ 1799 পেলাম। 1799/30 ইন্টু এক্স মাইনাস 2। তো দেখো এক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে থেকে যদি এই 30কে আমরা কমন নিয়ে নিই কী পাবো দেখো, 1/30কে যদি আমরা কমন নিই সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে এটি হবে 3 এক্স স্কোয়ার হবে মাইনাস এটি হবে 1799 এক্স হবে মাইনাস 30 দুগুণে কত হবে 60 হবে এটি। তো দেখো এটিকে যদি আমরা এই দুটি সংখ্যার গুণফল কত, 3 6 18, অর্থাৎ আমরা 60কে যদি 30 দিয়ে গুণ করি কব 3 6 18 আর এই দুটি শূন্য বসে দাও অর্থাৎ 1800 পেলাম। এক্ষেত্রে দেখো এই সংখ্যাটিকে এমনভাবে ভেঙে গুণ করতে হবে যাতে আমরা এই 1800 পাই এবং তাদের যোগ বিয়োগ করে যেন আমরা 1799 থাকে। তো দেখো এক্ষেত্রে যদি আরেকটু সমাধান করি 1/30 যেমন ছিল রাখলাম। সেক্ষেত্রে দেখো এখানে 30 এক্স স্কোয়ার ছিল, এটিকে যদি আমরা করি মাইনাস 1800 এক্স, তার থেকে যদি আমরা একটি এক্সকে বাদ দিই দেখো 1799 এক্স হয়ে যাবে। প্লাস এখানে মাইনাস রয়েছে, এখান থেকে যদি একটি বাদ দিয়ে এখানে প্লাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাস এক্স বাদ দিয়ে দিলাম। আর মাইনাস 60 যেমন ছিল আমরা রাখলাম। এটিকে আরেকটু সমাধান করলে আমরা কী পাবো দেখো, এখানে 1/30 যেমন ছিল রাখলাম। এখানে এই দুটি অংশ থেকে আমরা কি কমন পাবো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখান থেকে কী কমন পাবো, এখান থেকে আমরা যে সংখ্যাটি কমন পাবো সেটি দেখো, এখান থেকে আমরা 30কে কমন নিতে পারি। তো দেখো 30কে যদি আমরা কমন নিই আর এক্সকে আমরা কমন নেব, তো 30xকে যদি কমন নিই এখানে শুধু পড়ে থাকবে এক্স মাইনাস কত হবে, মাইনাস 3 6 18 6 অর্থাৎ কত এখানে 60 থাকবে, অর্থাৎ এক্স মাইনাস 60 হবে। পরে দেখো এখান থেকে যদি প্লাস 1কে কমন নিই এখানে থাকবে এক্স মাইনাস 60। তো দেখো এখানে 1/30 যেমন ছিল রাখলাম। এখানে দেখো 30 এক্স প্লাস 1 এটিকে আমরা এখানে রাখলাম। আর এখানে এই দুটো থেকে কি কমন আছে, এক্স মাইনাস 60, তো এটিকে এক্স মাইনাস 60 আমরা এখানে দিলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা দেখো যখন গুণ করি আমরা যদি এইরকম করি যে ধরো 2 5 আর 7 গুণে আছে, তো আমরা 5 দুগুণে 10 আর 7 10 70 পাবো গুণ করলে। কিন্তু এটিকে যদি আমরা এই দুটিকে যদি গুণ করে নিই 5 দুগুণে 10 করে গুণ 7 রাখি, সেক্ষেত্রে আমাদের মানটি কত থাকবে, মানটি 70ই থাকবে। সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটিকে দিয়ে যদি এই সংখ্যাটিকে আমরা গুণ করে দিই কী হবে, এই সংখ্যাটির সাথে গুণ করা মানে কি, এই সংখ্যাটিকে এর সাথেও গুণ করতে হবে, একের সাথেও গুণ করতে হবে। আমরা যদি 30xকে যদি 1/30 দিয়ে গুণ করি কত পাবো দেখো, এই যে 30-এর সাথে 30 কেটে দিলাম, এক্সের সাথে একের গুণ হলে কত পাবো, আমরা শুধু এক্স পাবো। তো এখানে আমরা এক্স লিখলাম প্লাস দিলাম, তাহলে 1কে যদি আমরা 1/30 দিয়ে গুণ করি কত পাবো দেখো, এক কী পাবো 1/30 হবে আমাদের এখানে। তো আমরা লিখলাম 1/30, এটি পেলাম এক্স প্লাস 1/30 পেলাম আর এক্স মাইনাস 16 পেলাম, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো আজকের ক্লাসটি অনেক বড় হয়ে গেছে। আমরা এই অঙ্কটি আর এই অঙ্কগুলির সাথে পরে পার্ট 2-এ আমরা এর সমাধানটা করে দেবো। 5 ও 6 দাগের সাথে এই দুটি অঙ্ককে আমরা সমাধান করে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।